বছরের শুরুতেই দর্শকদের জন্য এক বিশেষ চমক। নন্দন ৩ প্রেক্ষাগৃহে একসঙ্গে প্রিমিয়ার হলো অভিষেক দত্ত গ্যালাক্সি অফ আর্টস প্রযোজিত দুটি ছবি। কর্ণধার অভিষেক দত্তের উদ্যোগে আয়োজিত এই বিশেষ প্রদর্শনীতে সমাজ সচেতনতার বার্তা এবং বিনোদনের মেলবন্ধন দর্শকদের মন কেড়েছে। মানসিক রোগী সম্পর্কে সচেতনতা বাড়ানোর উদ্দেশ্যে নির্মিত ছবি আলেয়া ইতিমধ্যেই অনলাইন মাধ্যমে প্রশংসা কুড়িয়েছে। এবার সেই ছবি 57টি শর্ট ফিল্ম ফেস্টিভ্যালে মনোনীত হয়ে নন্দনের বড় পর্দায় প্রিমিয়ার হলো, যা নির্মাতাদের কাছে নিঃসন্দেহে বড় এক প্রাপ্তি। অন্যদিকে 2025 সালের শেষে মুক্তিপ্রাপ্ত শুভ মল্লিক পরিচালিত ছবি রুদ্ররাত্রি সমাজে ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ এবং মাতৃশক্তির মাহাত্ম্য তুলে ধরে দর্শকদের হৃদয়ে গভীর ছাপ ফেলেছে। একই দিনে নন্দনের বড় পর্দায় দুটি ভিন্ন ধারার ছবি দর্শকদের সামনে উপস্থাপিত হয়ে দুই রকম অনুভূতির ছোঁয়া এনে দেয়। এই বিশেষ দিনে নন্দন ৩ প্রেক্ষাগৃহে উপস্থিত ছিলেন ছবির সঙ্গে যুক্ত বিভিন্ন কলাকুশলী, পরিচালক, অভিনেতা এবং অভিনেত্রীরা। দর্শকদের মতে ছোট থেকে বড় সকলেই এই দুই ধরনের ছবি থেকে সামাজিক এবং মানবিক মূল্যবোধ সম্পর্কে অনেক কিছু শিখতে পেরেছেন। অভিষেক দত্ত জানিয়েছেন, তার লেখা এই দুটি গল্প দর্শকদের সামনে পৌঁছে দেওয়ার পথ মোটেই সহজ ছিল না। নানা বাধা ও প্রতিকূলতার সত্ত্বেও নতুন শিল্পী, পরিচালক ও প্রযোজকদের সহযোগিতায় তিনি আগামী দিনে আরও বড় মাপের ছবি নিয়ে আসতে প্রস্তুত। বছর জুড়ে আরও বিনোদনমূলক ও সমাজ সচেতন কাজ দর্শকদের উপহার দেওয়ার প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে। প্রথমেই জানাই সকল দর্শককে হ্যাপি নিউ ইয়ার। বছরটা সকলের খুব ভালো কাটুক। আর আমরা ভগবানের আশীর্বাদে একটা ভালো সুখবর দিয়েই নতুন বছরটা শুরু করলাম। একসাথে জোড়া দুটো সিনেমার প্রিমিয়ার হয়ে গেল আজকে, তাও আবার নন্দনে। সো ইটস আ ড্রিম। তো অনেক হার্ডওয়ার্ক ছিল এই আগের বছরটাতে। হাফ বছরের উপরে অপেক্ষা ছিল যে সিনেমাটা আমাদের কবে রিলিজ হবে। ফাইনালি আজকে ডেট এসেছিলো, আজকে 4 তারিখে রিলিজ হলো। আর দুটো সিনেমা, আমাদের আলেয়া একটা ছবির নাম, আর দ্বিতীয় ছবির নাম হলো আমাদের রুদ্ররাত্রি। দুটো একদম ডিফারেন্ট জনারের ছবি। একটা হলো আমরা মেন্টাল হেলথ নিয়ে কথা বলছি একটা ছবিতে, আর একটা ছবিতে রেপ কেসের আমরা প্রতিবাদ জানিয়ে একটা ছবি করেছি। আমি এখনও বলবো দর্শকদেরকে আমাদের অভিষেক দত্ত গ্যালাক্সি অফ আর্টের ইউটিউব চ্যানেলে গিয়ে তোমরা দুটো ছবিই দেখতে পাবে এখনও, যারা প্রিমিয়ারে উপস্থিত হতে পারোনি। তার সাথে আমার যারা সাথে ছিল এই দুটো ছবিতেই, যতজন আর্টিস্ট ছিল, সিঙ্গার ছিল, মানে একটা ছবিকে যেইভাবে আমাদের দর্শকের কাছে পৌঁছানো তার জন্য দুটো গান ছিল। প্রত্যেকের নাম এখন আমি বলতে গেলে অনেক হবে, যেহেতু দুটো ছবি অ্যাড হয়ে গেছে। অসাধারণ কাজ করেছে প্রত্যেকে। মানে এরকম একটা টিম গ্রুপ জেনারেট না হলে অভিষেক দত্ত গ্যালাক্সি অফ আর্ট এরকম ব্যাক টু ব্যাক ছবি দিতে পারে না। এবছরেও 2026-এ কিন্তু আমাদের ধামাকেদার অলরেডি আমার একটা পার্সোনাল শ্যুট অলরেডি হয়ে গেছে, যেটা মিউজিক ভিডিও, একটা হিন্দি গান আমার প্রথম আসতে চলেছে। আর তার সাথে তো আমরা আলেয়া 2 এর অ্যানাউন্সমেন্ট এখান থেকেই করলাম যে খুব শিগগিরই আলেয়া 2 এর আমরা কাজ শুরু করব। আর দর্শক এইভাবে ভালোবাসা দিয়ে যাক, আর আমরা যেন প্রে করবো এইভাবে যেন এগিয়ে যেতে পারি। থ্যাংক ইউ সো মাচ। আমি শুভ মল্লিক, আলেয়ার ডিরেক্টর এবং স্ক্রিপ্ট রাইটার। অ্যাকচুয়ালি গল্পটা তো নিশ্চয়ই তোমরা দেখেছো যে গল্পটা কত সুন্দর হয়েছে, আর গল্পটার স্টোরিটাও এত সুন্দরভাবে সাজানো হয়েছে। একটা ভুতুরে, একটা ভৌতিক, অবশ্যই সাসপেন্স আছে, কারণ টু বি কন্টিনিউ। তো সেকেন্ডের জন্য অপেক্ষা করো, আবার আসছি, এদেরকেই নিয়েই আসছি অন্য রকমভাবে। তো সবাই পাশে থাকো। বৈশাখী মল্লিক, সবাইকে হ্যাপি নিউ ইয়ার। তো আজকে আমরা যে আমাদের যে আলেয়া আজকে দেখলাম নন্দন 3-তে, ওটা একটা সোশ্যাল মেসেজ ছিল। আর তাতে যদি মানুষের উপকার হয় তো ভালো লাগবে। সবাই ইনফরমেশানটা পেয়ে নিজেদেরকে যাতে ঠিক রাখতে পারে সেই ব্যাপারগুলো ভাবতে পারবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে ওই রকম রোলে আমি প্লে করে খুব খুশি হয়েছি। আর নন্দনের বড় পর্দায় নিজেকে দেখতে পেয়ে তো খুবই খুশি হয়েছি। থ্যাংক ইউ, সবাই এভাবেই পাশে থাকবেন। ফার্স্ট হচ্ছে আমি আঁখি মহাপাত্র, এই টিমেরই মানে আলেয়া টিমের একজন মেম্বার। একটা তো মেন চরিত্রে আই থিঙ্ক সবাই আমাকে দেখতে পেয়েছো পর্দাতে। তো সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। আর আমি তো খুবই এক্সাইটেড ছিলাম আজকের দিনটার জন্য, ভাবিনি এটা পসিবল হবে। বাট পুরো টিম মেম্বার যদি না থাকতো আমার সাথে, এটা নট পসিবল। নিজেকে এত বড় পর্দায় দেখে, সবাই পুরো টিমটাকে বড় পর্দায় দেখে আমি তো খুবই খুশি। বাট নেক্সট পার্টে আসছে আলেয়া 2, সবাই সাথে থেকো, পাশে থেকো, অ্যান্ড ওকে, হোপ ফর দ্য বেস্ট। থ্যাংক ইউ। অজিত,
অভিনয় হচ্ছে আমার পেশা এবং অভিনয় হচ্ছে আমার নেশা। তো অভিনয়কে আমি খুব ভালোবাসি এবং আমার এই আলেয়াতে যে ডাক্তারের ক্যারেক্টারে অভিনয় করেছি, তো সত্যিই আমার খুব ভালো লেগেছে এই কারণে, কারণ আমি ডাক্তার হয়ে সারা মানে পৃথিবীকে আমি একটা মেসেজ দিতে পেরেছি যে এই মানসিক রোগ থেকে কিভাবে বেরিয়ে আসতে পারো। এটার জন্য আমি খুব গর্বিত এবং সামনেই আসছে আলেয়া 2 আমাদের এই একই টিম নিয়ে। তা আশা করি আমাদের পাশে থাকবেন সমস্ত দর্শকরা এবং খুব খুব ভালোবাসা দেবেন এবং আগামী দিনে আমরা যেন একটা ভালো জায়গায় যেতে পারি, এর জন্য সবার কাছে আমরা নিজেকে প্রার্থনা করছি। অসাধারণ, খুব ভালো হয়েছে, মানে কোনো কথা নেই বলার জন্য, এত সুন্দর। আমার তো দুটোই ভালো লেগেছে, কিছু বলার নেই, দুটো কোনো সন্দেহ নেই। আমার খুব ভালো লেগেছে। সমাজের যে দুটো প্রবলেম, একটা মেন্টাল ইস্যু নিয়ে হচ্ছে, মেন্টাল হেলথ যেটা, আর দ্বিতীয়টাতে সত্যি এটা না লুকিয়ে রেখে নিজে যে একটা রুদ্রভাবে যে মেরেছে, আমার দুটো গল্পই খুব ভালো লেগেছে। সুন্দর, এবং এই সব গল্প আমাদের সমাজের মধ্যে ছড়িয়ে দেওয়া উচিত এবং এটা ভাইরাল করা উচিত। খুবই সুন্দর গল্প, সুন্দর। সমাজের মধ্যে অ্যাকচুয়ালি যে জিনিসটা ঘটছে, সেই জিনিসটা ঘটছে সেইটা যেন বন্ধ হয়, সেটাই দেখানোর মাধ্যমে আমরা বলতে চেয়েছি। যেসব অন্যায়গুলো ঘটছে সেই অন্যায়। কলকাতা নন্দন থেকে মানসী বসুর রিপোর্ট, চেতনা বার্তা, জেগে থাকে, জাগিয়ে রাখে। চেতনা বার্তা, জেগে থাকে, জাগিয়ে রাখে।